আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে। চুল পড়া রোধের জন্য আপনি হয়তো এই ওষুধটির নাম শুনেছেন, ফাইনাস্টেরাইড। এটি বিশ্বের লক্ষ লক্ষ পুরুষ ব্যবহার করেন, কিন্তু এর পেছনের গোপন ঝুঁকিগুলো হয়তো আপনার জানা নেই। আজ আমরা এমন একটি গবেষণার কথা বলবো যা দীর্ঘ 2 দশকের এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে। একটি জনপ্রিয় চুল পড়ার ঔষধ যা সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়, তার সঙ্গে মারাত্মক ডিপ্রেশন, উদ্বেগ এবং এমনকি আত্মহত্যার মতো ঘটনার একটি ভয়াবহ যোগসূত্র রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নিয়ন্ত্রক সংস্থা এবং প্রস্তুতকারক কোম্পানি এই প্রমাণগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর মেয়ার ব্রেজিস এর একটি নতুন পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে। তিনি বিশ্বজুড়ে বহু দেশের স্বাস্থ্য রেকর্ড এবং প্রতিকূল ঘটনার রিপোর্ট বিশ্লেষণ করেছেন। ফলাফল খুবই পরিষ্কার। বিগত 20 বছরের বেশি সময় ধরে ফাইনাস্টেরাইডের মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করা হয়েছে। 2017 সাল থেকে 2023 সালের মধ্যে প্রকাশিত 8টি বৃহৎ গবেষণার ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, যারা ফাইনাস্টেরাইড ব্যবহার করেছেন তাদের মেজাজ সম্পর্কিত সমস্যা এবং আত্মহত্যার চিন্তা হওয়ার প্রবণতা অনেক বেশি। প্রফেসর ব্রেজিস অনুমান করছেন এই ঔষধের কারণে লক্ষ লক্ষ ব্যবহারকারী ডিপ্রেশনে ভুগছেন এবং শত শত মানুষ আত্মহত্যা করেছেন। এই তথ্যগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুসংগত বৈষয়িক সমস্যা। প্রশ্ন হলো, এই ঝুঁকিগুলো জানা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? গবেষকরা 2002 সাল থেকেই এর বিপদ নিয়ে সতর্ক করে আসছিলেন, কিন্তু FDA ডিপ্রেশনকে একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে স্বীকার করে 2011 সালে এবং আত্মহত্যার চিন্তার বিষয়টি তাদের ঔষধের লেভেলে যোগ করতে 2022 সাল পর্যন্ত সময় নেয়। সমালোচকদের মতে, যেহেতু ফাইনাস্টেরাইডকে একটি কসমেটিক বা সৌন্দর্যবর্ধক ঔষধ হিসেবে দেখা হয়, তাই সম্ভবত একে জীবন রক্ষাকারী ঔষধের মতো গভীর নজরদারি থেকে ছাড় দেওয়া হয়েছিল। ঔষধ প্রস্তুতকারক কোম্পানি মার্কো সময় মতো কোনো জরুরি নিরাপত্তা গবেষণা শুরু করেনি। প্রফেসর ব্রেজিস এটিকে ফার্মাকোভিজিলেন্সের একটি পদ্ধতিগত ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। এই ঔষধটি আমাদের মস্তিষ্কের রসায়নকে প্রভাবিত করে। এটি টেস্টোস্টেরনকে ডিহাইড্রোটেস্টোস্টেরন এর রূপান্তরকে ব্লক করে, কিন্তু এর ফলে এটি নিউরোস্টেরয়েডকেও প্রভাবিত করতে পারে, যা আমাদের মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্ভাগ্যবশত কিছু রোগীর এই বিপদ শেষ হয় না ঔষধ বন্ধ করার পরও। এটিকে পোস্ট ফাইনাস্টেরাইড সিনড্রোম বলা হয়, যার মধ্যে রয়েছে অনিদ্রা, প্যানিক অ্যাটাক, জ্ঞানের দুর্বলতা এবং আত্মহত্যার চিন্তা, যা ঔষধ বন্ধ করার পরও দীর্ঘদিন থাকতে পারে। প্রফেসর ব্রেজিস এখন জরুরি নিয়ন্ত্রক সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, কসমেটিক কারণে এই ঔষধের বিপণন স্থগিত করা হোক। ঔষধ ব্যবহারের পরে পোস্ট অ্যাপ্রুভাল স্টাডি বাধ্যতামূলক করা হোক। যদি আপনি বা আপনার পরিচিত কেউ ফাইনাস্টেরয়েড ব্যবহার করেন এবং মেজাজের পরিবর্তন বা ডিপ্রেশনের মতো কোনো লক্ষণ অনুভব করেন, তাহলে দেরি না করে একজন ডাক্তারের সাথে কথা বলুন। আজ এ পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত নিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফেজ।